নগরায়নের ফলে অধিক জনসংখ্যা বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার, পরিবেশের উপর মানুষের হিংস্রতা, অমনোযোগিতা, অসচেতনতা এবং আরও নানান কারণে পরিবেশের উপর বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায়, রাস্তার ধারে, কলকারখানার ফাঁকে ফাঁকে, বাসার বারান্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার বনসাই তৈরির সবগুলো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই এই গাছটার সাথে পরিচিত। এটা আমি একটা নতুন বনসাই তৈরি করছি। এতদিন এটা পরীক্ষামূলক টবে লাগানো ছিল। এই গাছটা আমি একটা পাথরের উপর লাগিয়েছিলাম, অর্থাৎ এই মাটির ভিতরে একটা পাথর দিয়ে তার উপর গাছটা লাগিয়েছিলাম। এটা আমি একটা রুট ওভার রক বনসাই তৈরি করতে চাচ্ছি, তাই এমনটা করেছি। আমার বনসাইয়ের 4 নম্বর পর্বে আমি এই গাছটার ডাল ছাঁটাই করে একটা আকৃতি দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন গাছটাতে অনেক নতুন ডাল গজিয়েছে। আজকে আমি এই টবটা কেটে গাছটা বের করব এবং স্থায়ী টবে রোপণ করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি ব্লেড বা চাকুর সাহায্যে টবটা কেটে নিব। এখন খুব সাবধানে গাছটাকে বের করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে গাছের গোড়া থেকে সব মাটি যেন পড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছের শিকড় কিভাবে পাথরটিকে আঁকড়ে ধরেছে। এখন স্থায়ী টবের তলদেশে প্রথমে কিছু নুড়ি পাথর দিয়ে দিচ্ছি, যাতে পানি জমে না থাকে। আমি বনসাইয়ের জন্য যে মাটি তৈরি করেছিলাম তার কিছুটা তলদেশে দিচ্ছি। তারপর গাছটা আমি স্থায়ী টবে নিয়ে যাচ্ছি। গাছের অবস্থানটা ঠিক করে নিয়ে চারপাশ দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। মাটিগুলো একটু চাপিয়ে দেব যাতে ঝরে না যায়। এখনই আমি গাছের গোড়ার দিকের মাটিগুলো সরিয়ে নিব না, এতে করে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার গাছটা লাগানো হয়ে গেছে। এখন টবের এই পাশটাতে কিছু মোজাইক পাথর দিয়ে দিচ্ছি। এবং পানি দিয়ে পূর্ণ করে দিলাম। গাছটাতে আমি নিয়মিত স্প্রে করে পানি দিয়ে মাটিগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলবো। এমন আরো অসংখ্য তথ্যবহুল ভিডিও পেতে চাইলে এখনই আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।